ডেভেলপার, তারপরে developers.google.com স্পিড, পেজ স্পিড ইনসাইট, এই যে ইউআরএলটা আছে এটা হচ্ছে গুগলের একটা টুলস। তো এই টুলস দিয়ে কি করা হয়, আমার ওয়েব পেজটা বা আমার ওয়েবসাইটটা কতটা ফাস্ট বা কতটা ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে সেই জিনিসটা করা হয়, চেক করা হয়, দেখা হয়। তো এখন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা গুগলের স্পিড ইনসাইটে যদি দেখি, তাহলে কি দেখতে পাবো, এই ইউআরএলটা, এটা প্রতিটা ইউআরএল এর জন্য অপটিমাইজটা আলাদা আলাদা হয়, প্রতিটা আর্টিকেলের জন্য, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে কাউন্ট করতে হয়। তো ফার্স্ট টাইমে যদি আমি দেখি, সে ফার্স্ট টাইম লোডিং এর ক্ষেত্রে এটার স্কোর, মোবাইল স্কোর আসতেছে 17, 79, দেন 94 ডেস্কটপে। এটা মোটামুটি ভালো মানের আছে, এটা খারাপ না, এটা চলে। দেন যেহেতু এখানে কেস প্লাগইন ইনস্টল করেছে, সেকেন্ড বার যদি আমি এটা ট্রাই করি, সেটার স্পিড আরেকটু ডেভেলপ হওয়ার কথা। তো এই স্পিডটা অনেক সময় আপ ডাউনও করে, এটা সার্ভারের জন্য অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আমার কোডগুলো কতটা ভালোভাবে অপটিমাইজ করা। তো এইসবের উপরেও অনেকটা ডিপেন্ড করে। তো এখন এটার বিভিন্ন অপশন আছে। তো এই অপশন যেগুলো আছে এগুলো ফার্স্ট, দেন হচ্ছে লিমিটেড ব্লকিং রিসোর্স, তারপরে প্রায়োরিটাইজ প্রপারলি সাইজ ইমেজ। তো আমার ইমেজে এগুলো ঠিক আছে কিনা, ডিফার অফিস স্ক্রিন ইমেজ, মিনিফাই সিএসএস। তো এই জিনিসগুলো আমরা কি করি, সেগুলো হচ্ছে কেস প্লাগইন দিয়ে আমরা ঠিকঠাক করি, যদি ঠিক না থাকে। তো ঠিক না এরকম একটা সাইট হচ্ছে সুরজিৎ.com। দেন দেখছেন এটার স্পিড কত, মোবাইল পেজ লোডিং স্পিড 15। তো এটার কোনো কিছু ঠিক নাই, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, তারপরে টাইম টু ইন্টারেক্ট। তো ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট বলতে এই ওয়েবসাইটে যখন ডাব্লিউ মানে লোডিং হওয়ার জন্য যখন এইচটিটিপিএস দিয়ে ইন্টারটা দেওয়ার পরে, তো প্রথম যে এলিমেন্টটা মানে প্রথম যে পিকচারটা লোড নেয় বা সার্ভারের সাথে কানেকশন হয়ে প্রথম, তো এটা লোডিং টাইমটা হচ্ছে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, মানে লোডিং হওয়া শুরু হয় কত সময় পর থেকে, সেটা 4.9 সেকেন্ড। ইন্টারেক্ট টাইম, দেন হচ্ছে এখন এই যে ওয়েবসাইটের সিস্টেমগুলো রেডি হয় কত সময়ে, তারপর হচ্ছে দেন স্পিড ইন্ডেক্স, তারপর হচ্ছে টোটাল ব্লকিং টাইম, লার্জেস্ট কন্টেন্টফুল পেইন, তারপর হচ্ছে কমিউলেটিভ লেয়ার শিফট। তো এগুলা বিভিন্ন অপশন। দেন প্রতিটা অপশন যে আমি ভালোভাবে জানি তা না, তো এগুলা আপনারা স্টাডি করলে, এগুলা লিখে লিখে সার্চ করলে পাওয়া যাবে, রিসোর্স পাওয়া গেলে দেন এগুলো পড়াশোনা করে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। দেন এগুলার স্পিডগুলা ঠিক নেই, বা এই স্পিডগুলা যদি আমরা প্রপারলি অপটিমাইজ করতে যাই, তাহলে আমাদেরকে
এটা কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। তো আমাদের সার্ভার ভালো থাকতে হবে, ভালো মানের সার্ভার হইলে দেন অপটিমাইজেশনটা ভালো হবে, স্পিডটা ভালো পাওয়া যাবে। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে ক্যাশ প্লাগইন। তো ক্যাশ প্লাগইন যদি আমরা ভালো ক্যাশ প্লাগইন ইউজ করি, তো সব ক্যাশ প্লাগইন সব ধরনের সার্ভারে ইউজ করা যায় না। যেমন লাইট স্পিড সার্ভারে লাইট স্পিড ক্যাশ যতটা ভালোভাবে কাজ করবে, আপনার ডাব্লিউপি রকেট বা অন্যান্য ডাব্লিউপি সুপার ক্যাশ বা ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ যে প্লাগইনগুলো আছে, তো সেগুলো কিন্তু অতটা ভালোভাবে কাজ করবে না। তো এটা হচ্ছে পেজ স্পিড স্কোরটা আমরা গুগল একটা দেখতেছি। গুগল ছাড়াও আরো কিছু টুলস আছে। পেজ স্পিড, পেজ স্পিড টেস্ট লিখে সার্চ দিলে জিডি ম্যাট্রিক্স, তারপরে ইনসাইড আছে, তারপর হচ্ছে জিটি ম্যাট্রিক্স আছে। জিটি ম্যাট্রিক্স, তারপর হচ্ছে পিংডম। তো জিটি ম্যাট্রিক্স আর হচ্ছে পিন্ডম, এই পেজ স্পিড, জিটি ম্যাট্রিক্স, পিন্ডম, এই তিনটাই বেশি ব্যবহার করা হয়। এখন ডিফল্ট ভাবে এটা হচ্ছে ক্যানাডার লোকেশন দেয়া থাকে। এখন আপনি যদি লোকেশনটা চেঞ্জ করতে এই ইউএসএ তে কেমন লোড নেয়, কত তাড়াতাড়ি, সেটা চেক করার জন্য কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে। দেন এটা নাই, সাইন আপ করলে আপনারা দেখতে পারবেন যে যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট করা নেই বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড গুলো আমার লাস্টে সেট করা নেই, সেজন্য আসলে আমি এখানে লগ ইন করতে পারতেছি না, আর আমার এখানে অ্যাকাউন্ট করতে মন চাচ্ছে না, তাই আমি এখানে অ্যাকাউন্ট করবো না। তো এই ওয়েবসাইটটার এখানে যদি টেস্টিং করি, তো টেস্টিং করলে এখানে ক্যানাডার একজন মানুষ এই ওয়েবসাইটটা এখানে হচ্ছে 337টা ওয়েবসাইট আগে টেস্ট করবে, দেন আমার ওয়েবসাইটটা টেস্ট করা শুরু করবে। এখানে এস্টিমেটেড 1.5 মিনিট সময় আমাকে ওয়েট করতে বলতেছে। তো আমরা আপাতত অন্যটা দিয়ে করে আসি, এই ওয়েবসাইটে দিয়ে আমরা টেস্ট করে নিই। এইটাতে দেখি কি অবস্থা। রেজিস্টার ইউজার গুলা প্রায়োরিটি পাবে, এটা চেক করার জন্য। তো ইউএস থেকে আমার ওয়েবসাইটটা লোড নিতে 8 সেকেন্ডের মতো সময় লাগবে। এটা কিন্তু অনেক একটা খারাপ বিষয়। দেন আমার এটা হচ্ছে আহ, আমার লোকেশনটা যেহেতু এশিয়া জোনে, দেন আমার ইউজ যেহেতু এটা বাংলাদেশ বেস ই কমার্স সাইট, তো সেক্ষেত্রে হচ্ছে এশিয়ার আশেপাশের লোকেশনে হয়তো বা একটু কম লাগবে। দেন এশিয়া জাপানে যদি দেখি, তো জাপান এটা কাছে বাংলাদেশে, তো সেক্ষেত্রে আমরা জাপানের লোকেশনটা দেখতে পাই।
জাপান থেকে কিভাবে তো জাপান থেকে কিন্তু লোডিং টাইম ইউএস এর তুলনায় কিন্তু কম। পেজ সাইজ রিকোয়েস্ট যদিও সমান আছে, তো পেজ সাইজের রিকোয়েস্ট যদি আমরা অপটিমাইজ করতে পারি, দেন এই যে অপশনগুলো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কি হবে, আমাদের স্কোরগুলো বেড়ে যাবে। Then আমাদের পারফরমেন্স গ্রেডও বেড়ে যাবে, তারপরে হচ্ছে স্পিডও বেড়ে যাবে। তো এই জিনিসগুলো ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কেস প্লাগইন ইনস্টল করতে হবে, কেস প্লাগইন ব্যবহার করতে হবে। আমরা যদি এর আগে হচ্ছে আমাদের অনেকগুলো প্লাগইন চাচ্ছে, আপডেট চাচ্ছে, এগুলো আপডেট দিয়ে নেই। দেন ওয়ার্ডপ্রেস আপডেট চাচ্ছে। এর টেস্ট করা হয়ে গেছে, ক্যানাডা থেকে লোড নিতে 8 সেকেন্ড লাগতেছে। দেন এটা হচ্ছে জিডি ম্যাট্রিক্স, এখানে ওই যে কি কি সমস্যা আছে, তারপরে এই সমস্যাগুলোর সলিউশন কিভাবে করতে হবে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এই জিনিসগুলো সাজেশন আছে, এই সাজেশনগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা সহজেই আমাদের সলিউশন করতে পারবো। আমরা আপডেটগুলো আগে দিয়ে নিই। আপডেট ফেসবুকেরটা আপডেট দিলে সমস্যা হয়, ফেসবুকেরটা আমরা আপডেট দিব না। এখানে লাইট স্পিড ক্যাশ কিন্তু ইনস্টল করা আছে, কিন্তু এটা আমরা দেখবো এটা প্রপারলি ভাবে হয়তো বা করে নেই, এই জন্য সমস্যা হচ্ছে, সেট করে নেই। আপডেট দেওয়ার আগে ব্যাকআপ রাখা নিলে ভালো। হ্যাঁ, আপডেট দেওয়ার আগে ওয়েবসাইটে ব্যাকআপ রাখা নেওয়া লাগবে কি? হ্যাঁ, ব্যাকআপ রাখলে ভালো হয়, বাট এই সাইটে আমার ধরেন ওরকম গুরুত্বপূর্ণ তেমন কন্টেন্ট নাই, সবগুলো দামি কন্টেন্ট, সেক্ষেত্রে এখন আমার ব্যাকআপ না রাখলেও চলবে। আর আমার ক্ষেত্রে যদি সমস্যা হয় খুব বেশি, দেন আমি নতুন করে আবার এটাই করতে পারবো, কারণ এখন ওরকম, বুঝতে পারছেন তো, এখন অত গুরুত্বপূর্ণ কন্টেন্ট এই ওয়েবসাইটে নেই। বাট ব্যাকআপ দেওয়ার যে আগে, আপডেট দেওয়ার আগে একটা ব্যাকআপ রাখা রিকমেন্ডেড, ভালো, সবাই সাজেস্ট করে। ব্যাকআপ কিভাবে রাখবো এটা? আপনারা সি প্যানেল থেকে রাখবেন, দেন প্লাগইন দিয়েও রাখা যায়। প্লাগইন দিয়ে রাখার চেয়ে সি প্যানেলে ঢুকে সি প্যানেল থেকে ব্যাকআপ রাখাটা সর্বোত্তম। সি প্যানেলে ব্যাকআপ নামে একটা অপশন আছে, ট্যাব আছে, ওইখান থেকে আপনারা ব্যাকআপটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, ব্যাকআপ টুল আছে, তো ওই টুলসের মাধ্যমে আপনারা ব্যাকআপ ক্রিয়েট করতে পারবেন, ব্যাকআপ ক্রিয়েট করে দেন। বুঝতে পারছেন? আর প্লাগইন আছে, প্লাগইন দিয়েও করা যায়, কিন্তু প্লাগইন দিয়ে করতে গেলে অনেক সময় সার্ভারের উপরে অনেক বেশি চাপ পড়ে, সেক্ষেত্রে সার্ভার ওনারগুলো ওরা
ই করতে পারে, আপনাকে আপনার হোস্টিং অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট ঠিকঠাক মতো কাজ করবে না বা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি। ওকে, disabling maintenance mode। ওকে, তো আমার প্লাগইন গুলা সবগুলো আপডেট হয়ে গেল একটা ছাড়া। ফেসবুকেরটা আমরা আপডেট দিব না, কারণ ফেসবুকেরটা আপডেট দিলে নতুন করে আবার কানেক্ট করতে হবে, ওইখানে অনেক ঝামেলা। তো নিউ ফেসবুক প্লাগইন কনফিগার করতে ঝামেলা হয়ে গেলে আমরা ফেসবুক প্লাগইনটা আপডেট দিব না। এখানে আমাদের আপডেটের মধ্যে আর কি আছে, একটাই বাকি আছে, এখন কিছু নাই। আর 6টা দেখাচ্ছে আপডেট। ওকে, এই থিমগুলো সবগুলো আপডেট যাচ্ছে। উম, আমরা থিম, এত থিম এখানে রাখার দরকার নাই, আমরা চাইলে হচ্ছে থিমগুলো ডিলিট করে দিতে পারি। দেন আমরা প্লাগইন গুলো আপডেট করে দিলাম, থিম গুলো আপডেট করে দিলাম। এখন আমাদের হচ্ছে স্পিড অপটিমাইজেশনের জন্য এই যে এলএস ক্যাশ যেটা আছে, আমাদের যদি লাইভ স্পিড সার্ভার হয়, এখান থেকে গিয়ে এটা ভালোভাবে কনফিগার করলে আমরা পেজের যে সমস্যাগুলো আছে বা স্পিড অপটিমাইজেশন, এগুলা সব কিছু ঠিকঠাক ভাবে করতে পারবো বা সেগুলো ভালোভাবে কাজ করবে। চ্যানেল যেটা, চ্যানেলের মধ্যে ডোমেইন আপডেট, তারপরে হচ্ছে ডোমেইন কি, এখানে আমরা কিছু করব না। তারপর হচ্ছে ক্যাশে আমরা গিয়ে ক্যাশ থেকে আমাদের কাজ শুরু হবে। এখানে ইনেবল ক্যাশ, দেন ক্যাশ ইনেবল লগ ইন ইউজার। তো যারা লগ ইন করবে তাদের জন্য ক্যাশটা ইনেবল থাকবে কিনা, দেন থাকুক, কারণ এটা ই কমার্স, অনেকে লগ ইন করতে পারে। ক্যাশ কমেন্টস অন, তারপরে লগ ইন পেজ। দেন আমার মোবাইল ডিভাইস, মোবাইলের জন্য আলাদা ওয়েবসাইট না, সেই জন্য এখানে অন করতে হবে না। তো এখানে আর তেমন কোনো কিছু সেট আপ করতে হবে না। টিটিএল এটা যা আছে তাই থাকলো। আপডেট সময় হবে। তারপর হচ্ছে অটো পুশ রুল সেট করে দেওয়া হয়েছে, ফ্রন্ট পেজ, হোম পেজ আর পেজ, দেন অল পেজ উইথ রিসেন্ট উইজেট। কি কি জিনিসগুলো ক্যাশগুলো ডিলিট করবে সেটা সেট আপ করে দেওয়া হয়েছে।
তো এইসব ইউজারের যাতে ক্যাশ না থাকে, দেন অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে অথর, কন্ট্রিবিউটর, দেন এডিটর, তারপর হচ্ছে শপ ম্যানেজার, এরা এদের যদি ক্যাশ থাকে তাহলে এরা কাজে কোনো কিছু চেঞ্জ করলে সেটা কি করতে পারবে না, চেঞ্জ হবে না বা বুঝতে পারবে না, অনেক ঝামেলা হবে। দেন এদেরটা আমি এক্সক্লুড করে দিলাম। তারপর হচ্ছে এটা যেমন অবজেক্ট অবজেক্ট ক্যাশ অন অন করলাম। তারপর হচ্ছে মেথড লোকাল হোস্ট, দেন memcache object cache disable প্লাগইনটা ইনস্টল করে নিয়ে বলছে। ব্রাউজার ক্যাশ হচ্ছে অন করে দিলাম। ব্রাউজারে ক্যাশ থাকবে। তারপরে অ্যাডভান্সে ওকে। দেন এই অপশনগুলা আমি সেভ করলাম। সেভ করার পরে হচ্ছে সিডিএন আছে। তো সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এখন বাংলাদেশের ডেটা সেন্টার ধরেন, ডেটাটা ট্রান্সফার হওয়ার জন্য টাইম লাগে। আপনারা মোবাইল কল করলে, ফোনে যদি আপনারা এমনি কল করেন দেশের বাইরে, দেখবেন যে অনেক সময় কথাটা আসতে কিন্তু একটু লেট হয়। মিডল ইস্টে বা দেশের বাইরে কথা বলতে গেলে অনেক সময় সমস্যা হয় না, কথা বলার একটু পরে শোনা যায়। এরকম সমস্যায় কি কেউ কখনো পড়ছেন? জি ভাইয়া, বলবো না, এটা সবাই পড়ছে। তো এখন ডেটাটা ট্রান্সফার হওয়ার জন্য ইউএস থেকে ডেটাটা যদি বাংলাদেশে পাঠানো হয়, ডেটাটা এত দূর রাস্তা আসার জন্য সময় কিন্তু, যদিও পাঠানোর সাথে সাথে আমরা পাই, বাট তুলনামূলক সময় একটু বেশি লাগে। এখন ঢাকা থেকে টাঙ্গাইল একটা ডেটা পাঠাতে যত তাড়াতাড়ি পাঠানো পসিবল, সেটা ইউএস থেকে যদি পাঠানো হয় সেটা পাঠাতে কিন্তু একটু বেশি সময় লাগবে। আলোর গতিতে আসলেও সেটা একটু সময় বেশি লাগবে। বুঝতে পারছেন? ধরেন জি ভাইয়া, বুঝতে পারছি। আলোর চেয়ে বেশি গতিতে কিন্তু ডেটা ট্রান্সফার করা পসিবল না। তা কি জানেন? জি ভাইয়া। তো এটা হচ্ছে অনেক ঘুরায় পেঁচে আসতে সময় লাগবে। দেন সিডিএনটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এখন আপনার যে ওয়েবসাইটটা আছে
সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলা এমন একটা জায়গায় থাকে, সেই জায়গা থেকে মানে একটা সার্ভার থেকে অনেকগুলো সার্ভার বা অনেকগুলো ডেটা সেন্টারে, ধরেন সেম ওয়েবসাইটে আপনার ঢাকাতেও আছে, সেম ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটের যে সার্ভারের ডেটাগুলো সেগুলো যদি সিঙ্গাপুর থেকে লুট নেয় আবার ইউএস থেকে লুট নেয়, মানে যে যে লোকেশন থেকে অ্যাক্সেস করতে চাচ্ছে তার সবচেয়ে কাছের সার্ভার থেকে লোড নিলে লোডিং টাইমটা কি হবে? লোডিং টাইমটা বেশি লাগবে। কমে যাবে, খুব কমে যাবে তাড়াতাড়ি তো। লোড নিবে। ঠিক আছে, মানে আপনার পাশে যদি সার্ভার থাকে, ধরেন ঢাকার সার্ভার থেকে ডাটা গিয়ে আপনার কম্পিউটারে লোড হওয়ার চেয়ে আপনার টাঙ্গাইলের সার্ভার থেকে লোড হইতে তুলনামূলক সময় কম লাগবে। তো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কটা এমন একটা সিস্টেম, মানে যে যে রিজিয়নে আছে তার ডেটাটা, তার যে কন্টেন্ট গুলো আছে সেই ওয়েবসাইটটা, একটা ওয়েবসাইট বানায় সবগুলা লোকেশনে কন্টেন্ট গুলো থাকবে এমন একটা সার্ভারের সাথে প্যারালেলি অন্যান্য যে সার্ভার গুলো আছে সেগুলো অ্যাড করা থাকবে। এখন যখন কেউ ওই ওয়েবসাইটে ঢুকতে চাবে তখন তার সবচেয়ে কাছের যে সার্ভার আছে ওই সার্ভার থেকে ডেটাটা লোড নিবে। এটা হচ্ছে সিরিয়ালের কাজ। দেন ইমেজ অপটিমাইজেশন, এখানে ইমেজ অপটিমাইজেশন আমরা গ্যাদার ইমেজ ডেটা কি কি ইমেজ আছে কেমন, তো এই ডেটাগুলো আমরা এখান থেকে গ্যাদার করতে পারি। রিকোয়েস্ট ফ্রম ব্যাক ফ্রম জব, ফ্রম জব, অপটিমাইজ losslessly, improve quality but resulting the larger image. এখানে আমি তেমন কিছু চেঞ্জ করলাম না। পেজ অপটিমাইজেশনে যদি আসি, দেন ওকে, এটা করতে এক্সট্রা সেট, এইটা আমার মনে করে দেওয়া উচিত ছিল। AWPWeb ভার্সন, এটা হচ্ছে অনেক ফাস্ট লোডিং ভার্সন। দেন আমার ওয়েবসাইটটা এখন কি লোড নিচ্ছে না, রেসপন্ডিং টু। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। সার্ভারের উপরে বেশি চাপ পড়ে গেল নাকি? দেখেন তো আপনাদের ওয়েবসাইট, আপনাদের ওখানে কি এই ওয়েবসাইট এখন লোড নিচ্ছে নাকি সমস্যা দেখাচ্ছে? This site can be reached. হ্যাঁ, লোড তো নেয় না। লোড নিচ্ছে। ওকে, এখন আমরা ক্যাশ প্লাগইনটা কনফিগার করতেছি, তো সার্ভারে অনেক চাপ পড়ছে মেবি, সেই জন্য আনএভেলেবল দেখাচ্ছে। দেন এটা লোড নিবে, একটু পরে লোড নিবে, ঠিক আছে। জি ভাইয়া ঢুকছে ইয়েতে।
লোড নিতে একটু সময় নেবে, কারণ হচ্ছে দেন পেজ অপটিমাইজেশনে যদি আমি যাই, পেজ অপটিমাইজেশন থেকে এখানে হচ্ছে আমাকে সিএসএস ম্যানিফাই করে দিতে হবে, কম্বাইন করে দিতে হবে। এখানে ইউনিক দিতে হবে, তারপর হচ্ছে দেন এটা ডোমেন কি, ডোমেন কি লাগবে। তো ওকে, দেখি। তো সেম ওয়েতে হচ্ছে আমরা জেএস ম্যানিফাই করব, কম্বাইন করব, দেন হচ্ছে এটা পোস্ট করব, লোড হচ্ছে এটা দিয়ে দিব, দেন লোড ইনলাইন জেএস, তারপর হচ্ছে ওকে, এখানে অপশনগুলো দিয়ে আমরা যদি সেভ দেই, দেন তারপরে অপটিমাইজেশন সেটিং, তারপর হচ্ছে এইচটিএমএল মিনিফাই, হ্যাঁ, ইনলাইন সিএসএস মিনিফাই হবে, ইনলাইন জাভাস্ক্রিপ্ট মিনিফাই হবে। এখন আমার যদি ডিএনএস পেপারস থাকে, মানে বিভিন্ন জায়গায় যদি আমরা ডিএনএস গুলা যাতে আগেই লুট নেয়, then ওকে, তারপর হচ্ছে মিডিয়া সেটিং। মিডিয়া সেটিং এ আমরা লেজি লোড ইমেজ এটা আমরা অন করে রাখবো, এটা অন করলে দেন আমার লোডিং স্পিডটা বেড়ে যাবে। রেসপন্সিভ প্লেসহোল্ডার, রিফিউজ দ্য ইমেজ লোড, দেন রেসপন্স প্লেসহোল্ডার আমরা দিয়ে রাখলাম। ওকে, মিডিয়া সেটিং গেল, মিডিয়া এক্সক্লুড, দেন আমরা এখানে কোনো কিছু এক্সক্লুড করতে চাচ্ছি না, ট্রিপল যা আছে তাই, লোকালাইজেশন, কেস, দেন
ওকে, দেন এটা আমরা কি করলাম, সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা যদি এটার পারফরমেন্সটা যদি রিচেক করি, রিটেস্ট করি, তাহলে আমরা কি দেখতে পাবো? এখন আগে কত ছিল, 8 না? তো এখন যদি এটা টেস্ট করি, এখন এটা কততে চলে আসে? তারপর হচ্ছে এখানে তো এই দেখাবে জাপান টোকিওতে আগে কত ছিল, সি এখন কত দেখায়, এটা রিটেস্ট করে দেখে নেই। দেন পেজ স্পিড ইনসাইটে আগে 15 ছিল, এখন কত দেখায় এটা আমরা দেখি। এখন অল্প একটু কমছে, এখনো কিন্তু খুব একটা বেশি কমে নাই। দেন আরো কিছু কাজ আছে। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশনটা আমি ফুল করে দেই। আর এটা হচ্ছে এগুলো কম্বাইন হইতে বা আর একটু সময় লাগবে। হুম। এইভাবে আমরা সেটিং গুলো ঠিক করে দিয়ে আমরা করতে পারবো, সেভ দিতে পারবো। সেভ দেওয়ার পরে দেন এখানে হচ্ছে মাত্র 2% ইমপ্রুভমেন্ট হয়েছে ডেস্কটপে, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট এইখানে ধরেন ঘন্টা খানেক পরে এটার ইমপ্রুভমেন্ট আপনারা চেক করে দেখেন যে এটার ভালো, মানে এগুলো কাজ চলতেছে, সেটিং গুলো ঠিক করার পরে রেজাল্টটা পাইতে আমাদের মোটামুটি ভালো একটা সময় দিতে হবে, 1-2 ঘন্টা বা 24 বা 48 ঘন্টা সময় নেওয়ার পরে তো সেটিং গুলো ঠিকঠাক মতো কাজ করা শুরু করবে। অলরেডি বাড়া কিন্তু শুরু হয়েছে, এখন 15 থেকে কিন্তু অলরেডি 22 চলে আসছে, দেন এখানে 68 আছে। তো আস্তে আস্তে হচ্ছে এগুলা বাড়বে। স্কোর গুলা বাড়বে। ফুলি লোডিং টাইম বাইরে গেছে, এবার হলো 10 সেকেন্ড গেছে, বাট স্কোর গুলা ভালো আসছে। রিকোয়েস্ট কমে গেছে এখন, আগে আচ্ছা এখানে রিকোয়েস্ট কত, 17টা ছিল, রিকোয়েস্ট আরো কমবে। এখন হচ্ছে কাজ চলতেছে তো, দেন কাজগুলো কমপ্লিট হলে এই রেজাল্টগুলো আরো আমরা ভালো পাবো। তো স্পিড অপটিমাইজেশনের মধ্যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলা এভাবে কনফিগার করতে হবে। দেন এখন সবগুলো সাইটের সেম সেটিং দিলেও যে সবগুলো সাইটের স্পিড সমান হবে বা অপটিমাইজেশন সমান হবে, বিষয়টা কিন্তু এমন না। কারণ এক এক থিমে, এক এক প্লাগইনে এক এক ধরনের ডিজাইন থাকে, সিএসএস থাকে, জাভা স্ক্রিপ্ট থাকে, jQuery থাকে, তারপর হচ্ছে অনেক সাইটে এড ইউজ করা থাকে, অনেক সাইটে এড ইউজ করা থাকে না। সেম সার্ভারে দুইটা সাইটের জন্য অপটিমাইজেশন সেটিং সেম থাকলেও কিন্তু স্কোর সেম আসবে না, ডিফারেন্ট আসবে। এটাই স্বাভাবিক, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এই সমস্যাগুলো হইতে পারে, সমস্যা হইলে সেটা টেনশনের কিছু নাই। এখানে আরো বাড়তেছে, রিকোয়েস্ট কিন্তু অনেক কমে গেছে, রিকোয়েস্ট হচ্ছে 108টার মধ্যে চলে আসছে, না খুব একটা বেশি কমে নাই। দেন রিকোয়েস্ট কমাতে হবে, আরো অনেক কাজ আছে। এখন যদি আমরা
ডেস্কটপ এটা বাড়ছে, এটা আস্তে আস্তে বাড়বে। যেমন আধা ঘন্টার পরে এটা যখন যদি আমরা চেক করি দেন